আজ খুতবার আলোচ্য বিষয় নামাজের সংজ্ঞা কি, কোন ওয়াক্তে কত সালাত, নামাজের গুরুত্ব কি, নামাজের ফজিলত কি। গত জুমায় আমি এই বিষয়ে প্রশ্ন উত্তর আকারে আলোচনা করেছি। নামাজ ফরজ হওয়ার শর্ত কি, নামাজের ভেতর করণীয় ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি। এই বিষয়গুলি গত জুমায় প্রশ্ন উত্তর আকারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। আজকে তারই অংশ হিসাবে নামাজের সংজ্ঞা কি, কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নত, এবং নামাজের গুরুত্ব কি আর ফজিলত কি, সংক্ষিপ্ত আকারে বিষয়গুলি প্রশ্ন উত্তর আকারে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামাজের সংজ্ঞা। নামাজের সংজ্ঞা, নামাজ আরবি শব্দ হলো সালাত। এর আবিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। পারিভাষিক অর্থ শরীয়ত নির্দেশিত নিয়ম নীতি পদ্ধতিতে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বান্দার ইবাদত বন্দিগি করার নামই হচ্ছে নামাজ। এই নামাজ মেরাজ রজনীতে আল্লাহ ফরজ করেছেন বান্দার উপরে। এই নামাজ 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা, এবং সাপ্তাহিক আরেকটি নামাজ জুমআ। দিনে এবং রাতে মোট 17 রাকাত নামাজ পড়া ফরজ। জুমার দিনে এবং রাতে মোট 15 রাকাত নামাজ ফরজ, আর দিনে রাতে 12 অথবা 10 রাকাত নামাজ সুন্নত, যার বর্ণনা ফজরে প্রথমে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ। জোহরে প্রথমে 4 অথবা 2 রাকাত সুন্নত, তারপরে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত। যে নামাজগুলি একদম পড়তেই হয় সেগুলি বলছি। আসরে শুধু 4 রাকাত ফরজ, মাগরিবে প্রথম 3 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত। এশায় প্রথম 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত, শেষে 1 রাকাত বিতির। বিতির 1 থেকে 9 রাকাত পর্যন্ত পড়া যায়। 1 রাকাতের হাদিস অধিক সহিহ, 9 রাকাতের হাদিস গুলিও সহিহ। 1 থেকে 9 রাকাত পর্যন্ত, অর্থাৎ 1, 3, 5, 7, 9 বেজোর। জুমায় প্রথমে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ, যেটা বাংলায় মসজিদ সালামির সালাত 2 রাকাত, এটা পড়তেই হবে। এমনকি ইমাম সাহেব খুতবাকালীন সময়েও যদি কেউ মসজিদে প্রবেশ করেন, তাকেও 2 রাকাত পরেই বসতে হবে। কেননা সহিহ হাদিসে বর্ণিত, রাসূল বলেছেন, তোমাদের যে কেউ যখনই মসজিদে প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় না করে যেন না বসে। তার মানে 2 রাকাত সালাত আদায় করতেই হবে। এরপর ইমাম খুতবায় উঠার পূর্ব পর্যন্ত যতখানি ইচ্ছা 2 রাকাত করে সালাত আদায় করা যায়। এরপর ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত, জুমার দিনের সালাত। তারপর বাসায় গিয়ে 2 রাকাত সুন্নত পড়া অতি উত্তম। মসজিদে কেউ পড়তে চাইলে 4 অথবা 6 রাকাত আদায় করতে পারবে। প্রশ্ন 8, নামাজের গুরুত্ব কয়টি ও কি কি? নামাজের গুরুত্ব অনেক। আমি কয়েকটি আপনাদের সামনে আলোচনা করছি, 15টি আলোচনা করব ইনশাআল্লাহ। 1, ইসলামে ইমানের পরেই নামাজের স্থান।
ঈমান আনার পরে পরই নামাজ। 2, ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত যা মেরাজ রজনীতে ফরজ করা হয়েছে সেটি হলো নামাজ। আমি কিন্তু হাদিস ভিত্তিক বলতেছি। 3, নামাজ ইসলামের প্রধান স্তম্ভ, যা ব্যতীত ইসলাম টিকে থাকতে পারে না, তার মানে বেনামাজি মুসলিম নয়। 4, নামাজ একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত যা 7 বছর বয়স থেকেই নামাজের অভ্যাস করতে হয়। 5 নম্বর, নামাজের বিধ্বস্তি জাতির বিধ্বস্তির সমান। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে উল্লেখ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। সূরা মারইয়াম 19 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পূর্বে মুমিন মুত্তাকিদের আলোচনা, পুরস্কৃত ব্যক্তিদের আলোচনা করার পর তারপরে আল্লাহ বলেছেন, এমন এক সময় আসবে, এমন এক প্রজন্ম আসবে যে প্রজন্মরা নামাজকে ধ্বংস করে ফেলবে এবং তারা কুপ্রবৃত্তির পূজারী হবে, অর্থাৎ তারা শাহওয়াতের পূজারী হবে। এই যুগটা মনে হয় এসে গেছে। সূরা মারইয়াম। নামাজের ধ্বংসের অর্থ কি? তাফসীর হাসানুল বায়ানে উল্লেখ করা হয়েছে, ধ্বংসের অর্থ হচ্ছে নামাজ না পড়া। নামাজ মূলত কাফির, মুশরিক এদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ, এই অর্থে ধ্বংস করা। অথবা নামাজের ওয়াক্ত অতিক্রান্ত করার পর নামাজ পড়া, নামাজ ধ্বংস করা। অথবা এক ওয়াক্তে নামাজ না পড়ে 2 ওয়াক্তের নামাজ একসাথে, অথবা 3 ওয়াক্তের একসাথে, অথবা 4 ওয়াক্তের একসাথে, অথবা 5 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করার নামই হচ্ছে নামাজ ধ্বংস করা। আল্লাহ বলছেন, এমন এক প্রজন্ম আসবে, এই প্রজন্ম নামাজকে ধ্বংস করে দেবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। তাদের পরিণতি সায়ালকাউনা গায়্যা, তাদের পরিণতি অবশ্যই ধ্বংস। সে ধ্বংস দুনিয়াতেও হতে পারে অথবা পরকালেও তো নিশ্চিত হবে। এগুলি হচ্ছে নামাজ ধ্বংসের বর্ণনা। 6 নম্বর, পবিত্র কোরআনে সর্বাধিক আলোচিত বিষয় নামাজ। অন্তত পক্ষে 82 বার নামাজের আলোচনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। 7 নম্বর গুরুত্ব, মুমিনের জন্য সর্ব অবস্থায় পালনীয় ইবাদত ফরজ নামাজ। সর্ব অবস্থায়, সুস্থ অসুস্থ, আবাসে প্রবাসে, কর্মস্থলে, মাঠে ঘাটে, যেখানেই থাকেন না কেন, মুমিনের জন্য সর্ব অবস্থায় যে ফরজ ইবাদত সেটা হলো নামাজ। রোজা কিন্তু সর্বদাই ফরজ নয়, রমজান মাসের ফরজ। হজ সর্বদাই ফরজ নয়, হজের মৌসুমে হজ ফরজ। এইরকম অন্যান্য জিনিস যেগুলি ফরজ, এটা বিশেষ কারণে বিশেষ সময়ে ফরজ। আর এই নামাজ সর্ব অবস্থায় ফরজ। তবে কেউ যদি বেহুশ থাকে, তার উপর ওই অবস্থায় নামাজ ফরজ নয়। যে মা বোনেরা পিরিয়ডের সময় থাকে, তার উপর ওই সময়ে সালাত নামাজ ফরজ নয়। এগুলি ব্যতিরেকে। 8 নম্বর, ইসলামের প্রথম যে রশি ছিন্ন হবে তা হলো ইসলামী শাসন ব্যবস্থা, আর সর্বশেষ যে রশি ছিন্ন হবে সেটা হলো নামাজ ছেড়ে দেওয়া। তাহলে বোঝা গেল এখান থেকে ইসলামের 2টি মূল রশি, এই মূল রশি 2টি যতদিন পর্যন্ত পৃথিবীতে স্থায়ী থাকবে, মজবুত থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী অটুট থাকবে, মজবুত থাকবে। এই রশি 2টি ছিন্ন হলে পৃথিবীও তখন ধ্বংস হয়ে যাবে। প্রথম রশি যে ছিন্ন হবে সেটি হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা।
আজ গোটা পৃথিবীতে যত দেশ আছে, আমরা যদি তার দিকে তাকাই, অধিকাংশ দেশেই দেখা যাবে ইসলামী শাসন ব্যবস্থা অনুপস্থিত। ব্রিটিশ শাসন ব্যবস্থা সেখানে উপস্থিত। তবে কোন কোন মুসলিম দেশে প্রায় 60%, কোন মুসলিম দেশে 50%, কোন মুসলিম দেশে 40%, কোন মুসলিম দেশে 30%, এইভাবেই ইসলামী শাসন ব্যবস্থা আছে, যেগুলিকেও বিভিন্নভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ ইরান এবং আমেরিকার যুদ্ধের নামে ওই সমস্ত মুসলিম দেশগুলিতে আগ্রাসন চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেই মুসলমানদের শাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে। আমরা সবাই জানি ইরান ইরাকের যুদ্ধ হয়েছে 9 মাস ব্যাপী, না 9 বছর, মনে নেই আমার ভালো, 9 বছর যুদ্ধ হয়েছে। এই 9 বছর যুদ্ধে ইরান ইরাকের ভিতরে যত মুসলিম ছিল সেই মুসলিমগুলিকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সেই 2003 সাল থেকে নিয়ে আজ 2026 সাল পর্যন্ত আমেরিকান বাহিনীরা ইরাকে এক ঘাঁটি গেড়েছে, ইরাককে একদম শুষে খেয়েছে, ধ্বংস করে দিয়েছে। কিন্তু আজও খামেনির দেশ ইরানে ওই আমেরিকান ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাই। কোথায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে? সৌদি আরবের ঘাঁটিতে, কাতারের ঘাঁটিতে, কুয়েতের ঘাঁটিতে, জর্ডানের ঘাঁটিতে, লেবাননের ঘাঁটিতে। এই সমস্ত ঘাঁটিতে, যেগুলি ঘাঁটিতে সুন্নি মুসলিমদের সংখ্যাই বেশি, ওই সমস্ত ঘাঁটিতে তারা মিসাইল নিক্ষেপ করেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, ধ্বংস করে দিয়েছে। ধ্বংসের নামে, অর্থাৎ আমেরিকান ঘাঁটিকে ধ্বংসের নামে প্রকারান্তরে মুসলিম বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে, মুসলিম দেশগুলিকে দুর্বল করে দেওয়া হয়েছে। অথচ তার পাশের দেশ ইরাকে অনেক দিন ধরে ঘাঁটি গেড়ে আছে আমেরিকান সৈন্যরা, হয়তো এখন ফেরত নেওয়ার প্রক্রিয়া চলছে। আজকে যা দেখলাম টিভিতে, মানে ফেসবুকে যেটা দেখলাম, এখন আমেরিকান সৈন্য বাহিনীকে, আমেরিকান সৈন্যগুলিকে, যেগুলি ইরাকে এতদিন পর্যন্ত অবস্থান করেছিল, তাদেরকে প্রত্যাহার করা হচ্ছে, আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রত্যাহার করতে গিয়ে অনেক সেনাবাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে। অনেকের মধ্যে অসন্তুষ্ট, এতদিন পর্যন্ত আমরা কেন এখানে অবস্থান করলাম। এই ক্ষোভ কার উপর? এই শাসকদের উপরে। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে ইসলামের প্রথম রশি যে ছিন্ন হবে সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা বহু দেশে অনুপস্থিত। আমাদের এই 18 কোটি মুসলিম দেশে, 18 কোটি মুসলিম জনসংখ্যার দেশ, তার মধ্যে প্রায় 16 কোটি মুসলিম। এই 16 কোটি মুসলিমের দেশে আজ আপনি দেখুন কোন জায়গায় ইসলামী শাসন ব্যবস্থা আছে, কোন সেক্টরে আছে? কোথাও ইসলামী শাসন ব্যবস্থা নেই। এমনকি আমাদের এই মসজিদ বাদে অনেক মসজিদে, সেখানে ইমাম এবং খতিব সাহেব কোরআন এবং হাদিসের কথা নির্দ্বিধায় বলতে পারেন না। হাত থেকে কোরআন টেনে নেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয়, মসজিদ থেকে ইমামকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এই রংপুর বিভাগের কোন মসজিদ, বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজের কোন মসজিদ থেকে আজ পর্যন্ত কোন ইমামকে এ ধরনের অপমানজনক কথা বলা হয়নি, কাজ করা হয়নি। কেননা আমাদের সালাফি মানহাজের ইমাম ভাই বোনেরা, তারা কোরআন এবং হাদিস রিসার্চ করে, গবেষণা করে তারা বক্তব্য তুলে ধরেন। অতএব সেই বক্তব্যের মধ্যে কোনো উগ্রতাও থাকে না, আর ওই বক্তব্যের মধ্যে কোনো শীতলতাও থাকে না। কোরআন এবং হাদিসে যতটুকু প্রমাণিত সে কথাগুলি তুলে ধরা হয়ে থাকে। আর 2 নম্বর রশি যেটা ছিন্ন হবে সেটা হচ্ছে মানুষ সালাত ছেড়ে দেবে। আজ আমাদের রংপুর বিভাগে, আমাদের এই রংপুর শহরের কথাই বলুন, এই রংপুর শহরে অনেকগুলি মসজিদ। এই মসজিদগুলিতে দেখা যায় সবাই প্রায় মুসল্লি সাপ্তাহিক সালাত আদায় করে। ওই মুসল্লিরা, ওই প্রত্যেক মসজিদের মুসল্লির কত অংশ 5 ওয়াক্ত সালাত আদায় করে? হিসাব করলে সহজে বের হয়ে আসবে। তাহলে দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আস্তে আস্তে দিন দিন মুসল্লির সংখ্যা কমেই যাচ্ছে। এটা যেদিন ছিন্ন হবে,
9 নম্বর, দুনিয়া থেকে নামাজ বিদায় নেওয়ার পরেই কিয়ামত সংঘটিত হবে। 10 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ বান্দা বান্দির সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবে সেটা হচ্ছে নামাজ। যেমন আবু দাউদের একটি সহিহ হাদিস, আন আনাস ইবনে হুকাইম আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যেগুলি হিসাব, ইবাদতের হিসাব নেবেন, প্রথম ইবাদতের হিসাব নেওয়া হবে নামাজের। যে তোমার নামাজ কেমন ছিল, নামাজ ছিল কিনা, থাকলে কেমন ছিল। ফাইন সালুহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নামাজ যদি সঠিক হয়ে থাকে তার অন্যান্য আমলগুলি সঠিক হিসাবে পরিগণিত হবে, আর নামাজ যদি সঠিক হয় তাহলে অন্যান্য আমলগুলি তার সঠিক হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি, এটার উপরে অন্যান্য আমলগুলি সঠিক বিঠিক, সহি জয়ীফ, কবুল অকবুল ইত্যাদি এগুলির নির্ভর করে কার উপরে, নামাজের উপরে। তাহলে নামাজ হলো একটা মৌলিক, ওই সমস্ত ইবাদতের মধ্যে সব ইবাদতের মৌলিক ইবাদত হচ্ছে নামাজ। যার নামাজ ঠিক তার ঈমান ঠিক। ঈমান ঠিক, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, পরকীয়া নাই, প্রেম নাই, খুন খারাপি নাই, ছল ছাতুরি নাই, ওজনের পরিমাপে কম নাই, নামাজ বে ঠিক, এগুলোও বে ঠিক। হাদিস আবু দাউদ 5156 নম্বর হাদিস। 11 নম্বর, দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, অন্য কোনো ইবাদত ফরজ করা হয়নি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। 12 নম্বর গুরুত্ব, মুমিন, মুশরিক ও কাফিরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। 13 নম্বর গুরুত্ব, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এবং সন্তানদের জন্য, তার পরিবারের জন্য আল্লাহর কাছে নামাজে স্থায়ী থাকার জন্য প্রার্থনা করেছিলেন। যেমন ইব্রাহিম বলেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আমরা এটা পড়ে থাকি। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার সন্তান আদিদেরকে নামাজের উপর প্রতিষ্ঠিত রাখুন। হে রব, আমার দোয়া আপনি কবুল করুন। 14 নম্বর, লোকমান আলাইহিস সালাম তিনিও নিজ পুত্রকে নামাজ কায়েমের, সৎ কাজের, অসৎ থেকে বিরত থাকার এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছেন। সূরা লোকমানে তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির মা আসাবাক। হে আমার পুত্র, তুমি সালাত প্রতিষ্ঠা করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে। তোমার উপর যদি কোনো ধরনের আপদ বিপদ আসে, আপদ বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। এই শিক্ষা নবীগণ দিয়ে গেছেন, সালাতের হুকুম নবীগণও বলেছেন। 14 নম্বর গেল গুরুত্ব। 15 নম্বর গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রাককালে উম্মতের জন্য সর্বশেষ যে ওসিয়ত করেছেন, সেই ওসিয়ত ছিল সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে উম্মত, আমি তোমাদের শেষ ওসিয়ত করে যাচ্ছি, সেটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। নামাজ কখনো ছাড়বে না, নামাজ কখনো বাদ দেবে না। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে তার সর্বশেষ ওসিয়ত ছিল নামাজ, নামাজ, নামাজ। আর 2 নম্বর ওসিয়ত ছিল তোমাদের অধীনস্থ দাস দাসী, কর্মচারী এবং তোমাদের স্ত্রীগণ, অর্থাৎ নারী জাতির অধিকারকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন জীবদ্দশায় এবং উম্মতকে এর ওসিয়ত করে গিয়েছেন। এই হলো 15টি গুরুত্ব নামাজের। এবার নামাজের ফজিলত। এই ফজিলত অনেকগুলি বর্ণিত হয়েছে। আমি একটা আয়াত এবং 5টি হাদিস উল্লেখ করে আমার বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা বান্দিরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো।
কেননা এই নামাজ এমনই একটি মেডিসিন, তোমাদেরকে যাবতীয় রোগ ব্যাধি থেকে সেবা দেবে, অর্থাৎ যাবতীয় অন্যায় থেকে, অবিচার থেকে, পাপাচার থেকে, অনাচার থেকে, ব্যভিচার থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে, নির্লজ্জ কাজ থেকে তোমাদেরকে এই নামাজ বিরত রাখবে। তাহলে নামাজ এমনই একটি উপকারী ইবাদত, এই ইবাদতটা করলে এই ইবাদতটা নিজেই অন্যান্য অপকর্ম থেকে মুসাল্লিকে কি রাখে? নিরাপদ রাখে। অন্যান্য পাপাচার থেকে মুসাল্লিকে নিরাপদে রাখে। ডাক্তার যেমন আপনাকে সুস্থ থাকার জন্য একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেন, কিছু ঔষধ লিখে দেন, এটা নিয়মিত 7 দিন খাবেন, এরপরে না হলে 14 দিন খাবেন, তারপরে না হলে 21 দিন খাবেন, তারপরে হয়তো দেখা গেল সুস্থ হয়ে গেলেন, না হলে আবার বিভিন্ন টেস্ট দেবেন, তারপরে আবার বিভিন্ন প্রকার ঔষধ এইভাবে যেমন দেন। আমরা যেমন এটাকে অক্ষরে অক্ষরে ফলো করি, দুনিয়ার ডাক্তারের প্রেসক্রিপশন, আর যিনি ইহজগতের এবং পরজগতের চিরকাল ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন, উনি একটা প্রেসক্রিপশন দিয়ে গেছেন জাতিকে, মুসলিম জাতিকে, আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, এই সালাত এমনই একটি মহা ঔষধ, তোমাদেরকে যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় অনৈতিকতা থেকে, যাবতীয় নির্লজ্জ কাজ থেকে, যাবতীয় অন্যায় অবিচার থেকে, যাবতীয় জুলুম অত্যাচার থেকে, যাবতীয় পাপাচার ব্যভিচার থেকে তোমাদেরকে রক্ষা করবে এই নামাজ। অতএব নামাজ যদি নিয়মিত ভাবে কোন মুমিন আদায় করে, তাহলে ওই মুমিনের দ্বারা এই পাপাচার হতে পারে না। আজ দেখুন, সংসদ থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত অনেক মুসাল্লি আছে, কিন্তু এই সংসদ থেকে নিয়ে মসজিদ, মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত আমরা কি সবাই সমস্ত পাপাচার মুক্ত হতে পেরেছি? পারি নাই। বিশেষ করে বর্তমানে এই যে সোশ্যাল মিডিয়া বের হয়েছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংসদ থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা পর্যন্ত এগুলি ছড়িয়ে পড়েছে পরকীয়ায় ভর্তি। মসজিদের ইমাম, খতিব তারাও পরকীয়া করে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা তারাও পরকীয়া করে, মাদ্রাসার ছাত্র ছাত্রী তারাও পরকীয়া করে, সংসদের সদস্যদের মধ্যেও পরকীয়া চলে। কোথায় পরকীয়া নাই? কোন একটা সেক্টর আমি দেখাতে পারবো না সেখানে পরকীয়া চলে না। আমরা কত নিচে নেমে গেছি, আমরা কত একদম ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছি। সালাতের প্রকৃত হক যদি আমরা আদায় করতে পারতাম, তাহলে এই সমস্ত অপকর্ম আমাদের ধারে কাছেও আসতো না। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, যাবতীয় অশ্লীল কাজ, ওয়াল মুনকার, নিষিদ্ধ কাজ, অপছন্দনীয় কাজ, নিন্দনীয় কাজ, নির্লজ্জ কাজ থেকে তোমাদেরকে রক্ষা করবে। কে রক্ষা করবে? এই নামাজ। অতএব সকলের প্রতি আহ্বান, এই নামাজ যেন আমাদের যাবতীয় পাপাচার থেকে রক্ষা কবচ হয়। এইভাবে আমাদের সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হাদিস থেকে বলছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر। সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত, এক রমজান থেকে পরবর্তী রমজান পর্যন্ত বান্দার যতগুলি পাপ হয়ে যায়, কবিরা গুনাহ ব্যতীত অন্যান্য পাপগুলি আল্লাহ অটো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এক ওয়াক্ত সালাত, মনে করে আজকে জুমার সালাত করলাম, আসরের ওয়াক্ত পর্যন্ত যেগুলো সগীরা গুনাহ আপনার আমার অজান্তে হয়ে যাবে, সেই গুনাহগুলি আল্লাহ আসরের সালাতের আগেই মাফ করে দেবেন, এক ওয়াক্ত সালাত থেকে পরবর্তী ওয়াক্ত সালাত পর্যন্ত। অনুরূপভাবে সাপ্তাহিক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, আজকের জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত যেগুলি আমাদের অগোচরে অজান্তে পাপ হয়ে যাবে, সগীরা গুনাহ হবে, আল্লাহ মাফ করে দেবেন।
এক রমজান থেকে পরবর্তী রমজান, অর্থাৎ গত রমজান থেকে আগামী রমজান পর্যন্ত আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। হাদিস সহিহ মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কত গুরুত্ব দিয়েছেন, 5 ওয়াক্ত সালাতের মধ্যেই এটা রয়ে গেছে। তিন নম্বর হাদিস, ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওই আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা সাহাবীরা তোমরাই বলো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, নালা থাকে, প্রবাহমান নদী থাকে, আর সে ব্যক্তি যদি প্রত্যেক দিন 5 বার ওই নদীতে গোসল করে, তোমরাই বলো তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো তোমাদের 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। অর্থাৎ তোমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করো সঠিক নিয়মে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় পাপগুলি আল্লাহ মাফ করে দেবেন। ইয়ামহুল্লাহ, ইয়ামহু মানে হচ্ছে একদম চিরতরে মুছিয়ে ফেলা, কোনো দাগ থাকবে না, কোনো চিহ্ন থাকবে না, পাপের কোনো চিহ্ন থাকবে না, একদম আল্লাহ মুছিয়ে দেবেন, কবিরা গুনাহ ব্যতীত। হাদিস মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী মুসলিম। 4 নম্বর হাদিস, উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله تعالى। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহ। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে এবং এই ওয়াক্ত অনুযায়ী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, পরিপূর্ণভাবে রুকু, সাজদা এবং সালাতের মধ্যে যে বিনয়, নম্রতা, একাগ্রতা, এগুলি সহ যদি সালাত আদায়, নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা লাহু আলাল্লাহ আহাদুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ওয়াদা হয়ে যায়। কিসের ওয়াদা? আন ইয়াগফিরা লাহু, ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেনই। সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াফআল, যারা এভাবে সালাত পড়ে না, নামাজ আদায় করে না, ফালাইসা লাহু আহাদুন, আল্লাহর কোনো দায়িত্ব থাকে না তার প্রতি। ইনশাআ গাফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফও করতে পারেন, নাও করতে পারেন। হাদিস সহিহ আহমদ থেকে বর্ণিত। 5 নম্বর হাদিস, আবু যার গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা জামানাশ শিতায়ে ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিউসনাইনি মিন শাজরাতিন ক্বালা ফাজআলা আল ওয়ারাকু ইয়াতাহাফাতু ক্বালা ফাকালা ইয়া আবা যার কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ইয়াতাহাফাতু আনহু জুনুবুহু কামা তাহাফাত হাযিহিল ওয়ারাকু আন শাজরাতি আন হাযিহি শাজরাতি। হাদিস মিশকাত, সহিহ সনদে বর্ণিত। হাজরত আহমদ। আবু যার গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বের হলেন, তখন গাছ থেকে পাতা ঝরছে। তিনি একটা গাছের 2টি ডাল ধরলেন, ডাল 2টি ঝাঁকি মারলেন, ফলে সমস্ত পাতা ঝরে পড়ে গেল। এরপরে তিনি আবু যারকে ডাক দিলেন, আবু যার। আবু যার বললেন, আমি উপস্থিত ইয়া রাসূলুল্লাহ, কি বলুন বলুন। আবু যারকে লক্ষ্য করে রাসূল বললেন, ইন্নাল আবদাল মুসলিমা, মুসলমান বান্দা বান্দিরা যখন সালাত, নামাজ আদায় করে এই উদ্দেশ্যে, ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে যদি নামাজ আদায় করে, ইয়াতাহাফাতু, তাহলে তার গুনাহগুলি ঝরে যায়, কামা তাহাফাত হাযিহিল ওয়ারাকু আন হাযিহি শাজারা, এই বৃক্ষের ডাল থেকে যেভাবে পাতাগুলি ঝরে গেল, ঠিক তেমনি ভাবে ওই বান্দা বান্দির গুনাহগুলি ঝরে যায়। তাহলে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, সালাত আদায় করতে হবে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আর একটা হাদিস বলেই শেষ করছি। পরিশেষে আবু হুরায়রা ইনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر
সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। সহিহুল বুখারী ও মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবু ফীকুম মালায়েকাতুম বিল-লাইল, তোমাদের মাঝে রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা একদল ফেরেশতা আগমন করেন। রাতে একদল ফেরেশতা, দিনে একদল ফেরেশতা আগমন করেন। এবং এই দুই দল ফেরেশতা একত্রিত হয় ফজরের ওয়াক্তে এবং আসরের ওয়াক্তে। অর্থাৎ যে ফেরেশতারা ফজরের ওয়াক্তে একত্রিত হলো, যারা দিনে ডিউটি করেছে, রাতে ডিউটি করেছে, তাদের ডিউটি এই ফজরের ওয়াক্ত শেষ। যারা আগমন করলো ফজরের ওয়াক্তে, এরা ডিউটি করবে আসর পর্যন্ত। ওই আসরের সময় আবার আরেক দল ফেরেশতা আসবে, দুই দল ফেরেশতা একত্র হয় ফজরের ওয়াক্তে এবং আসরের ওয়াক্তে। এই হাদিসে তাই বলছে, মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আসর। এই দুই দল ফেরেশতা একত্র হয় ফজরের ওয়াক্তে এবং আসরের ওয়াক্তে। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম, যে ফেরেশতারা রাতে ডিউটি করেছে ফজরের ওয়াক্তে, এরা এখন চলে যাবে আল্লাহর কাছে। এরা যখন আল্লাহর কাছে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিজ্ঞেস করে, ফায়াসআলুহুম, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, রব্বুহুম, তাদের রব, ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ বেশি জানেন। তারপরে ওদেরকে জিজ্ঞেস করার অর্থ ওদের থেকে স্বীকৃতি অর্জন করা, স্বীকৃতি নেওয়া যে ওরা কি বলে। কেননা ওরা ওই যে আগে বলছিল, পৃথিবীতে মানুষ সৃষ্টি করে কোনো লাভ নাই। ফেরেশতারা ওই দিনের রাতের ডিউটি করার ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, এবার ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, হে রব, আমরা আপনার বান্দাদেরকে রেখে আসছি ফজরের সালাতে অবস্থায়। আজ কি ফজরের সালাতের গুরুত্ব আছে? আমরা যতগুলি লোক এখানে মসজিদে উপস্থিত হয়েছি, আমরা কি বলতে পারবো আমরা সবাই ফজরের জামাতে উপস্থিত ছিলাম? না। 1/3 হয়তো বলতে পারবো, 1/3 বলতে পারবো। এই ফজরের সালাত, ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুই নামাজটা মুনাফিকদের জন্য বড় কঠিন নামাজ। যারা মুনাফিক মার্কা নামাজি, তাদের কাছে এই দুই ওয়াক্তের নামাজ বড় কঠিন নামাজ। আর ফেরেশতাদের সাক্ষাতেও লেখা হয় না। ফেরেশতারা যে বলবে আল্লাহর কাছে, হে আল্লাহ, তোমার বান্দাদেরকে নামাজ অবস্থায় রেখে আসছি, ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এবং আমরা যখন তাদের কাছে উপস্থিত হয়েছি তখনও তাদেরকে নামাজ অবস্থায় পেয়েছি। তার মানে যে বললাম একটু আগে, দুই ওয়াক্তে জামায়াত ঘটে, ফজরের ওয়াক্তে আর আসরের ওয়াক্তে। এই দুই ওয়াক্তে যখন ফেরেশতারা উপস্থিত হলো, এসে দেখলো আসরের সালাত পড়তেছে, বাস সাক্ষী দিল ওরা নামাজ অবস্থায় ছিল। এই সাক্ষী, এই দুই ওয়াক্ত নামাজকে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অথচ এই দুই ওয়াক্তের প্রতি অধিকাংশ মুসলিমের কি অনীহা, দুর্বলতা, অলসতা, ব্যস্ততা ইত্যাদি ইত্যাদি। ঘুম, ফজর ওয়াক্ত তো ঘুমেই শেষ, ঘুম পাড়তে পারতে 10টায় ফজর হয়, রাত 12টা 1টায় শোয়, তা কাজে 10টায় তো ফজর হবে। অথচ হাদিসে কঠিন ভাবে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশার সালাতের পর তোমরা আর কোনো কথা বলবে না, এমনকি হাদিসেরও আলোচনা করবে না। যদি একান্ত কোনো প্রয়োজন হয়, সেই প্রয়োজনের হাদিসটা আলোচনা করবে। যেমন নিয়মিত আছে যে প্রত্যেক জুমার দিনে ইশার সালাতের ওয়াক্তে একটা হাদিস পাঠ করে শোনানো হয়, বাস এটা করা যাবে। তাহলে হাদিসে যদি পড়া না যায়, কোরআনে তেলাওয়াত করা না যায়, তাহলে আপনি কি করে ইউটিউবার বিভিন্ন জায়গায় যান, কন্টেন্ট তৈরি করেন, ফেসবুক দেখতে থাকেন, ভিডিও বানান, ভিডিও ছাড়েন, তো ছাড়েন, ভালো জিনিসটা ছাড়েন। আপনি ভালো পাবেন না, 70% কি মন্দ, আর 30% একটু ভালো পাওয়া যায়। সেই সব ভাইদের প্রতি, বোনদের প্রতি আমার আহ্বান, এই যে দুই ওয়াক্তের সালাতকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব তো আছেই, এই দুই ওয়াক্তকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই দুই ওয়াক্তের গুরুত্ব বুঝে সুঝে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার
আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।